গতকালের অভিশপ্ত ট্রেন দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে গোয়ালপুকুরের ফুলবাড়ি ভেন্দাবাড়ি এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তানের পর শেষ একমাত্র পরিবারের মৃত্যুতে দিশেহারা পরিবার। জানা যায়, আসামের শিলচরে শাটারিং এর কাজ করত গোয়ালপুকুরের শ্যামলাল রামের ছেলে বছর 18 অর্জুন রাম। ডাউন কাঞ্চনজঙ্ঘার জেনারেল কামরায় ছুটিতে বাড়ি ফিরছিল সে, কিন্তু বাড়ি ফেরা হলো কই। রাঙ্গাপানিতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো অর্জুনের। একমাত্র ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে সম্বিত হারাচ্ছেন মা সীতা দেবী। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও আরও 2 ছেলের মৃত্যু হয়েছিল রোগে। তারপর থেকে পাগলের মতোই ঘুরে বেড়াতেন দিনমজুর বাবা শ্যামলাল। এবারে একমাত্র সন্তান অর্জুনকে হারিয়েও সম্পূর্ণভাবে দিশেহারা পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। মালো অর্জুন কে হয় আপনার? অর্জুন ভাইটা ভাসুরের ছিল। কিভাবে খবর পেলেন? খবর পাইছি, আমার বড় ছেলেটা ওই জায়গায় ছিল, বললো যে মা এরকম এরকম ঘটনা, ওই ট্রেনে আসছে, একটু খবর নাও, বাড়িতে আসছে না কি। আসে দেখছি অর্জুন আসেন না, তারপরে আমার খবর পাইছি। মানে কবে খবর পেলেন? খবর কালকে পাইছি 1টার সময়। রাত? দিনের বেলা। দিনের 1টার সময়? হ্যাঁ, 1টার সময়। কি খবর পেলেন? খবর পাইছি যে যাই একটু দেখো অর্জুন বাড়ি আসছে নাকি। 8টার সময় নামার কথা ছিল, নামে নাই। যাই একটু দেখো নামছে নাকি। আসে দেখছি না, আসে নাই বাড়িতে। তারপরে খবর দিয়েছি ছেলেটার ওই ঘটনা হয়েছে। মারা গেছে কখন শুনলেন? মারা গেছে ওই 8টার সময়, 8:30টার সময় ট্রেন পাল্টে খাইছে। আচ্ছা, তো বলছি যে কেউ কোথায় থাকতো? ও কথা শিলচরে থাকতো। কি কাজ করতো? কাজ ওই লেবার মিস্ত্রির সঙ্গে থাকতো, হেফারি করতো। এই রাজ্যে কাজ নেই? কাজ তো আছে, কিন্তু এই রাজ্যে তো পোষাচ্ছে না, ওই জন্য গেল ওই রাজ্যে কাজ। এই রাজ্যে পোষালে ওই রাজ্যে যায় কাজ করতে। যে জায়গায় পেট ভরে সেই জায়গায় যায় কাজে। এখানে কাজ করলে পেট ভরতো না? কাজে কি ওই জায়গায় কাজ করলে 200 টাকা দেয়, 200 টাকাতে কি ফ্যামিলিতে পেট ভরবে? হ্যাঁ, এটাই লাস্ট ছিল। সংসারটা এখন কিভাবে চলবে তা তো আমরা ভাবে পাচ্ছি না, কিভাবে সংসার। ওই অর্জুনরা আগে নাকি আরো 2 ভাই ছিল? হ্যাঁ, ওটা মারা গেছে আগে। কি করে মারা গেছে? ও একটা হাম হয়েছিল, একটা পাগলা হয়ে মারা গেছে। আচ্ছা, এই অর্জুনই শেষ ছিল? হ্যাঁ, এই অর্জুন শেষ ছিল, ছোটটা ছিল এটা। এবার কিভাবে চলবে পরিবার? কিভাবে চলবে আমরা তো জানি না। এখন দেখি সরকার কি করে। অর্জুনের বাবা কি করে? অর্জুনের বাবা ওই যে খড়ি ফাটায় বেড়ায়, দিন মজুর। হ্যাঁ, 100 টাকায় দিন, 50 টাকা দিন হলে খড়ি ফাটায় বেড়ায়। শ্যামলাল রামের 3 সন্তান ছিল। প্রথম দ্বিতীয় সন্তান কিছুদিন আগেই একসঙ্গে মারা যায়নি, একজন একজন করে 2জনই মারা গেছে। এই হচ্ছে তৃতীয় সন্তান। তো তৃতীয় সন্তান এর উপরই আশা ভরসা করে এর মা বাবা বা জীবিত একটা জায়গায় দাঁড়িয়েছিল। কিন্তু এখনই দেখা যাচ্ছে কি এমন একটা দুর্ঘটনা এর ঘটে গেছে, যার দরুন এই পরিবার তো শোকাতর আছেই, সঙ্গে আমাদের গ্রামবাসী বা এলাকাবাসী সবাই শোকাতর। যেই সন্তানটাই লাস্ট, এর কিন্তু আর কেউ নেই। একটা থাকলেও শুধুমাত্র মেয়ে, কন্যা সন্তান। তারও ব্রেন অত ভালো না, এলোমেলো অনেক সময় কথাবার্তা। তো ওর আবার বিবাহ হয়ে গেছে। এই অবস্থার ভিতরে এখন এই পরিবারটা বলতে গেলে পরে এই যে 2 বৃদ্ধ বাবা মা, তার আর মানে হাত ধরার মতন কেউ না 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 এই বৃদ্ধ মা বাবার এখন কেউ নেই। এখন আছে ওই যে লোকের ছেলে মারা গেল, ওনার একটা বড় ভাই, ওনার একটা ছোট ভাই আছে। বড় ভাইয়ের ছেলেরা আছে, ছোট ভাইও এখানে আছে, ওনারও ছেলেপেলে আছে। কিন্তু ওনার বলতে শুধু স্বামী স্ত্রী 2জন থেকে গেল, আর একটা কন্যা সন্তান, তাও বিবাহিত। এই পরিস্থিতিতে মানে এখন আপনারা কি ভাবছেন, কি পদক্ষেপ নেবেন? আমাদের পদক্ষেপ তো প্রাথমিক অবস্থায় তাকে উদ্ধার কাজ সেরে নিয়ে আসে, তাকে সৎ কাজ সম্পূর্ণ করা। তারপরে গ্রামবাসী বসে তার সৎ কাজ ক্রিয়া 10 দিন 13 দিনে যেগুলো করা হয় সেগুলো শেষ করার পরে তারপরে এদের সম্বন্ধে কি, এরা তো অ্যাকচুয়ালি দিনমজুরি। তার ভিতরে যদি আমাদের সমাজ, গ্রাম, আমরা যারা আছি সবাই বসে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া যায় যেভাবে চালানো যেতে পারে। আর সরকারের কাছে তো এটা রাখবোই যে সরকার অ্যাকচুয়ালি অনুদানের হাত বাড়িয়েছে, এখানে মিথ্যা নয়। আমাদের মন্ত্রী সাহেব কিছুক্ষণ আগেই মেডিকেলে গিয়েছিল, উনিও দেখা করে আসছে। ওনাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, বা অন্যান্য যারা সবাই এগিয়ে আসছে, আপনারাও এগিয়ে আসছেন, এর জন্য সবাইকে আমাদের গ্রামের থেকে সহানুভূতি জানাচ্ছি।
বলছি ছেলেটা মানে কি কাজ করতে গিয়ে মানে ও সিভিল ওয়ার্ক করতো, শাটারিং জব, যেটাকে সিভিল ওয়ার্ক বলে। কোন জায়গাটা? এটা হচ্ছে আগরতলা, শিলচর আগরতলা। সেখান থেকেই সেখান থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখান থেকেই ট্রেনে বসছিল। ওখান থেকে বসলে একটু সামনে এসে বাস ধরে তারপরে ট্রেনে বসতে হয়। বদরপুর স্টেশন থেকে ট্রেনটা ধরে। ওখানে কি অনেকদিন ধরেই কাজ করতো? না, মাঝে মাঝে 2-3 বার গিয়েছে ওখানে কাজ করতে, মাঝে মাঝে 2-3 বার গিয়েছে। এবারও গিয়েছিল মাত্র কয়েকদিন। এই রিটার্নের রাস্তায় তো এই ঘটনা। তো আপনার নাম পরিচয়? আমার নাম নরোত্তম মণ্ডল, আমি গোয়ালপুকুরের পিএস মেম্বার 36 সিটের।